আরামবাগ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মলয়পুর ১ নম্বর অঞ্চলে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি হলো। প্রায় ৫০টি পরিবারের ১০০ জনেরও বেশি মানুষ ভারতীয় জনতা পার্টি বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। স্থানীয় স্তরে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। যোগদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সহসভাপতি কাকুলি রায়, আরামবাগ মহিলা সভাপতি মিতা বাগ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ। তাদের উপস্থিতিতে দলীয় পতাকা তুলে নিয়ে নবাগতদের দলে স্বাগত জানানো হয়। নেতৃত্বের বক্তব্যে উন্নয়ন ও মানুষের পাশে থাকার অঙ্গীকারের কথা তুলে ধরা হয়। নতুন যোগদানকারীরাও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। আমি একটা কথা বলতে চাই। আমি প্রায় ১ বছর পরে মলয়পুরে এলাম। মলয়পুরে টোটাল যে বিজেপি সংগঠনটা আছে, সেই সংগঠনটা আমারই হাত ধরে তখন যুব মোর্চা, তখন 2018 সাল থেকে আমরা সংগঠনটা করে আসছি। এখানে অনেকই নেতৃত্ব আছে, সব যারা বিজেপি করে আমাকে চেনে। তো আমি একজনকে জাস্ট ফোন করেছিলাম বিজেপির ভাইকে, আর আমি নাম নিচ্ছিলাম, যে বলেছিলাম ভাই আমি মলয়পুরে যাচ্ছি। তো 2-3 দিনের আগে বলছিলাম দাদা আমরা সব জয়েন হব, তো এখন ফাইনাল করতে পারছি না, তোমাকে শুনিয়ে রাখছি। তো বলেছে তো আমরা সুদল অঞ্চল, আমাদের 39 জেপি যে মণ্ডল আছে, 5টা জেপি, সুদল অঞ্চল, মাদুরান অঞ্চল, মলয়পুর 1, মলয়পুর 2, মায়াপুর। তো আমাদের এই 5টা অঞ্চল মিলিয়ে আমাদের জয়েনিং হয়েছে। 100টা পরিবার থেকে আমার বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলাম। 100 পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলেন। 100টা পরিবার জয়েন করলেন, মূল কারণটা কি? দেখুন, মূল কারণ হচ্ছে আমাদের যে বিধায়ক মধুসূদন বাগ, উনি জনপ্রতিনিধি, এবং আমরা যখন বিজেপি করতাম আমরা হচ্ছে নেতৃত্ব ছিলাম, আমরা সংগঠন করতাম, আমরা হচ্ছে সংগঠনের ছেলে। তো সেই বিধায়ক যদি না পাশে থাকে, কর্মীরা কী করে থাকে? আরামবাগ বিধানসভা এমএলএ আছেন মধুসূদন বাগ মহাশয়, তিনি তো নিখোঁজ, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা আরও কংগ্রেসে জয়েন করলাম। আপনি বিজেপির কোন পদে ছিলেন? আমি বিজেপির একাধিক পদে দায়িত্ব ছিলাম। প্রথমে ছিলাম সাধারণ কর্মী, তারপরে হলাম বুথ সভাপতি, তারপরে হলাম জেনারেল সেক্রেটারি যুব মোর্চা, তারপর যুব মোর্চার সভাপতি, তারপর সালেপুর অনেক ইনচার্জ ছিলাম যুব মোর্চা, তারপর এখন জেলার যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। একাধিক দায়িত্ব সামলেছি। আপনার নাম? আমার নাম সাহেব কেতকর। কি বলবো বলতে, আপনারা জানেন বা ওটা পশ্চিমবাংলাবাসী জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি উন্নয়ন করছে। তো আরামবাগের ক্ষেত্রে বলি, যেখানে কিছু মানুষ ভুল বুঝে 2021-এ একজন বিধায়ক নির্বাচিত করেছিল, যারা আজকে জয়েন করলো তারাও তখন তাকে নির্বাচিত করেছিলেন, তার জন্য খেটেছিলেন, ভোট দিয়েছিলেন, কিন্তু গত 5 বছরে ওনার দেখা মেলেনি। তাই ওনারা দেখতে পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং কোনো রাজনৈতিক দল না দেখে মানুষের উপকার করে যাচ্ছেন। আর তারা যার জন্য এত পরিশ্রম করলেন, যার জন্য এত খাটলেন, যাকে বিধায়ক করলেন, তার টিকিটি পর্যন্ত নেই, তিনি নিখোঁজ হয়ে গেছেন। তাই তারাও দিশেহারা। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করে। দেখুন, 2021 সালে এই মলয়পুর কেন সারা আরামবাগ ব্লক 15টা অঞ্চল মিলে তারা মধুসূদন বাগকে ভোট দিয়েছিলেন। তিনি একটা জনপ্রতিনিধি, তিনি ভোট পেয়েছেন, এমএলএ হয়েছেন, তারপর থেকে আর মানুষের পাশে নেই। সাধারণ মানুষ আজকে কেঁদে বেড়াচ্ছে, কেননা বাচ্চারা, স্কুলের ছেলেরা, মেয়েরা যখন একটা স্কলারশিপের জন্য সই করানো হয় তখন তাই নয়, সাধারণ মানুষের অনেক সময় অনেক কিছু দরকার পড়ে, তারাও পায় না। এবং কর্মীরা খুঁজে পাচ্ছে না, কর্মীরাই তো কাঁদছে, কর্মীরাই তো আজকে দেখুন না, আপনারা দেখতে পাচ্ছেন যে 100টা পরিবার আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেস যোগ দিলেন। তাহলে একটা জনপ্রতিনিধি হয়ে সে যদি মানুষের পাশে না থাকে, মানুষের উন্নয়ন না করে,
তাহলে তার কাছে কে আছে? আজ মধুসূদন বাগ নিখোঁজ, সাধারণ মানুষ খুঁজে বেড়াচ্ছে, মধুসূদন বাগকে পাচ্ছে না। সেই জন্য আজকে 100টা পরিবার, আপনারা দেখতে পাচ্ছেন 100টা পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতেছে। আপনার পরিচয় একটু? আমার নাম মিতা বাগ, আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির ব্লক